নমস্কার। সকলে আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সকলে খুব খুব ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব মায়ের হাতের একটি রান্না। বিয়ের পর থেকে সবথেকে কাছের বন্ধু হিসেবে যাকে জানি সে হলো আমার ননদিনী। আর সবথেকে বেশি মজা হয় যখন আমরা নানা ধরনের রান্না একসাথে করি। কিন্তু আজকাল এমএ পড়ার সুবাদে সে বাড়িতে থাকে না বললেই চলে। তাই আজ সে এসেছে আর আমাকে বলল মায়ের হাতের সেই রেসিপিটি বানাতে। আমিও ঝটপট লিখে পড়লাম। পেঁয়াজগুলো ঝটাঝট কুচো কুচো করে কেটে সঙ্গে সঙ্গেই ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমার ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঝটাঝট সেগুলো আস্তে করে খোসা ছাড়িয়ে নিয়ে একটু করে কেটে নিলাম। না হলে তো ওই যে আবার কড়াইয়ের মধ্যে দিলেই ফট করে ফেটে উঠবে, তখন তো আবার আরেক ঝামেলা। খোসাগুলো ছাড়ানোর পর এগুলো আমি ভালো করে লবণ আর হলুদ দিয়ে ঝটাঝট মেখে ফেললাম। ডিমের আমরা নানা রকম রেসিপি কিন্তু খেয়ে থাকি, কিন্তু অবশ্যই আপনারাও এই রেসিপিটি বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এদিকে কড়াইও গরম হয়ে গেছে। এরপর সর্ষের তেল সামান্য এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা আস্তে আস্তে ডিমগুলো সব ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে সব ডিমগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নেব। আর ডিমগুলো কিন্তু হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। আস্তে আস্তে ডিমগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। এদিকে আমার ডিমগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে ডিমগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম। এরপর আমি এর মধ্যে সামান্য একটু তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এরপর ফোড়নগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা একটু লাল করে ভেজে নিলে দারুণ একটা গন্ধ বের হয়। এদিকে আমার ফোড়নগুলো কিন্তু লাল হয়ে গেছে। এই সময় আমি একটি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই চিড়ে নেবেন। এরপর কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এরপর হালকা লাল করে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়েছি। আবার নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে আবারও আমরা নাড়াচাড়া করে নেব। এরপর হাফ চামচ মতন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, কারণ রান্নায় যদি একটু রং না হয় তাহলে ঠিক যেন ভালো লাগে না। কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা অ্যাভয়েড করতেই পারেন। এরপর আমি 4 চামচ মতন পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু পোস্ত বাটাটা একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। এরপর আবার খুব ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি হালকা করে নেড়ে নেব। পোস্ত কিন্তু আমরা খুব বেশি ভাজবো না, তাহলে পোস্তর আসল যে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা পোস্তই যে বাটিটা নিয়েছিলাম সেই বাটি অনুযায়ী 2 বাটি মতন জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ডিমগুলো আমরা অর্ধেক করে কেটে নিয়েছি। এরপর ডিমগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেবো। অর্ধেক ডিমগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর রেসিপিটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। এরপর হালকা করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। ঝোলটা একটু শুকিয়ে গেলেই এর মধ্যে সামান্য লবণ আমরা দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর সামান্য চিনি, খুবই সামান্য চিনি আমি এর মধ্যে দিয়েছি যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এরপর আমাদের এই রেসিপিটা কিন্তু একদম রেডি। গরম গরম ভাত বা রুটির সাথে জাস্ট অসাধারণ।
তাহলে কতটা সহজেই কিন্তু রেসিপিটা হয়ে গেল। মায়ের হাতের এই রেসিপিটা জাস্ট অসাধারণ, ভাতের সাথে খুবই সুন্দর লাগে, জাস্ট অসাধারণ। নমস্কার।